করি সবাই ভালো আছে। আমি sHuMi কুকিং ব্লগসে ফিরে আসলাম। আপনাদের সবাইকে স্বাগতম sHuMi কুকিং ব্লগসে। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়েই এবং ঘরে থাকা মশলা দিয়েই খুব সহজে মোরগ পোলাও রেসিপি। তো এই মোরগ পোলাও রেসিপি আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো কিভাবে বানাই তো দেখিনি, চলুন দেখে নিই। তো বন্ধুরা, আমি এখানে মোরগ রান্না করার জন্য এটা নিয়েছি লাল মুরগি, দেশি লাল মুরগি যেটাকে বলে, ওইটা শক্ত মুরগি যেটা। তো আমি এখানে নিয়েছি একটা মুরগির 4টা টুকরা করে নিয়েছি বড় করে, আর এখানে ছোট ছোট কয়েক পিস নিয়েছি। এটা আমার পছন্দ মতনই নিয়ে নিচ্ছি, আপনাদের পছন্দ মতন মাংস নিয়ে নেবেন। তো এখানে প্রায় 1.5 কেজির মতন মাংস আছে, ছোট বড় মিলিয়ে। তো এখন আমি এটাকে লবণ এবং টক দই দিয়ে ম্যারিনেট করে নেব। তো এখানে আমি স্বাদ মতন লবণ দিয়ে দেব এখানে 1/4 কাপ টক দই। টক দইটা নিয়ে দিয়ে দিচ্ছি। এখন আমি লবণ আর টক দই মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে এটাকে আমি প্রায় 10 মিনিটের মতন রেস্টে রাখবো। আর কোনো মশলা এখন দেব না, একদম কষানোর সময় দিতে হবে। চিকেনের সাথে আমার টক দই এবং লবণটা ভালোভাবে ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখবো, তারপর এটাকে রান্না করে নেব। তো আমি মোরগটা রান্না করার জন্য এখানে আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। কড়াইতে আমি এখন তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি একটু বেশি পরিমাণে তেলই দেব, তো 1/2 কাপের মতন তেল দিতে হবে। এখন এই তেলে প্রথমে আমি বেরেস্তাটা ভেজে উঠিয়ে নেব, তারপর চিকেনটাকে রান্না করব। তো আমি এখানে বেরেস্তা ভাজার জন্য বড় সাইজের 4টের মতন পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন এই পেঁয়াজগুলোকে বেরেস্তা ভেজে উঠিয়ে নেব। তো দেখুন, বেরেস্তাটা ভাজার জন্য পেঁয়াজটাকে একটু নেড়ে দিচ্ছি। তো দেখুন, বেরেস্তাগুলো হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি একটা কিচেন টিস্যুর উপরে। তো এখন আমি এই তেলের মধ্যেই চিকেনটাকে রান্না করে নেব। রান্না করার জন্য প্রথমে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি 2টের মতন, দিয়ে দেব 2টো দারুচিনি, দিয়ে দেব 2টো এলাচ, দিয়ে দেব 2টো লবঙ্গ, আর দিয়ে দেব এখানে তেজপাতা। তো 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। এখন এগুলো একটু হালকা ভেজে নেব। তো পেঁয়াজগুলো যখন এই পর্যায়ে ভাজা হবে, তখন আমি এখানে 1.5 চামচ পরিমাণের আদা রসুন বাটা দিয়ে দেব। তো আদা রসুন বাটাটাকে একটু ভেজে নিতে হবে। তো আদা রসুন বাটাকে একটু হালকা ভেজে নেব। তো আদা রসুন বাটাগুলো যখন একটু ভাজা হয়ে যাবে, তখন আমি এখানে 1/4 কাপের মতন দুধ অ্যাড করে নেব। এখন এর মধ্যে বাকি গুঁড়া মশলাগুলো অ্যাড করব। তো এখানে আমি 1 চামচ পরিমাণের রোস্টের মশলা দিচ্ছি, যেন একটু রোস্টের মতন ঘ্রাণ আসে আর দেখতেও রোস্টের মতনই হবে। তো এখন আমি মশলাটা দেওয়ার পরে এখন দিয়ে দেব এখানে বাদাম বাটা। এখানে আমি 3 ধরনের বাদাম বেটে নিয়েছি একসাথে, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন বাদাম বাটা নিতে পারেন। তো এখানে আমি 2 চামচের পরিমাণে বাদাম বাটা দিয়ে দিচ্ছি। তো বাদাম বাটাটা দিয়ে এবং রোস্টের মশলাটা দিয়ে একটু নেড়ে নেব। এখন দিয়ে দেব মরিচের গুঁড়া। তো এখানে আমি 1/2 চামচ পরিমাণের মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে দেব এখানে মুরগির মাংসের মশলা 1/2 চামচের থেকে একটু কম। দিয়ে দেব স্বাদ মতন লবণ। তো এখন এগুলো একটু মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দেব। এখানে আমি 1 চামচে 3 ভাগের 1 ভাগ ধনিয়ার গুঁড়া দিলাম। তো 1 চামচে 3 ভাগের 1 ভাগ জিরার গুঁড়া দিলাম। এখন মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো আমি এর ভিতরে আরো 1/2 কাপের মতন একটু পানি অ্যাড করেছি এই মশলার মধ্যে, যেন ভালোভাবে মশলাটা কষানো হয়। তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি যেই মাংসগুলো মুরগিগুলো আমি টক দই এবং লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম, সেই মুরগিগুলো দিয়ে দিচ্ছি। তো ভালোভাবে এগুলো মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। তো এখন আমি চিকেনগুলো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তো আপনারা একটা কথা ভাবতে পারেন যে আমি চিকেনে কেন হলুদ দেইনি, হলুদ দিতে ভাবছেন ভুলে গেছি। আসলে তা না, আমি হলুদ ছাড়াই বেশিরভাগ রান্না করি, তো হলুদ দিইনি আমি, আপনারা চাইলে দিয়ে নিতে পারেন।
মশলার সাথে চিকেনগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এখানে গরম পানি অ্যাড করব, প্রায় হাফ কাপের মতনই। তো এই পানিতে আগে আমি চিকেনটাকে ভালোভাবে কষাবো, তারপরে একটু পরে পানি দিতে হবে। তো এই পানিতে আমি ভালোভাবে চিকেনটাকে কষাচ্ছি। তো আমার বাচ্চাটা দুষ্টুমি করতেছে অনেক। তো বন্ধুরা, মোরগটা রান্না হয়ে গেছে। তো আমি প্রায় 5 মিনিট ধরে কষানোর পরে আমি আরো হাফ কাপের মতন পানি অ্যাড করে মাংসটাকে ভালোভাবে রান্না করে নিয়েছি। তো রান্নাটা হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখুন অনেক সুন্দর ফ্লেভার ছড়িয়েছে। তো এখন আমি পোলাওটা রান্না বসাবো। তো পোলাওটা রান্না করার জন্য আমি এখানে প্যান বসিয়ে দিয়েছি, রাইস প্যান। তো এখন আমি এটার মধ্যে তেল দিয়ে দেব। এখানে 1/3 কাপের মতন তেল দেব। এরপর এখানে কিছুটা ঘিও দেব। তো তেলটা দেওয়া হয়ে গেলে এখানে আমি 1 চামচ পরিমাণের ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা জাস্ট ফ্লেভারের জন্য দিচ্ছি। ঘিটা গলে গিয়েছে। তো এখানে আমি তেজপাতা, দারচিনি, এলাচি, এই গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো দুটো দুটো করে দিয়েছি। তো এখন দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি মাঝারি সাইজে 3টে পেঁয়াজ কুচি মিক্স করে নিয়েছি। তো এগুলো একটু হালকা ভেজে নেব। গরম মশলাগুলো ভাজা হয়ে গেছে ঘি এবং তেলের সাথে। এখন আমি এই পর্যায়ে 1 চামচ পরিমাণের আদা রসুন বাটা দিয়ে দিলাম। তো আদা রসুন বাটাটা একটু ভেজে নেব। তো আদা রসুন বাটাটা ভাজা হয়ে গেছে। তো আমি এখানে 1 কেজি পরিমাণের পোলাও চাল নিয়ে নিয়েছি, চিনি গুঁড়ার প্যাকেটের চালটা। তো এই চালটা আমি আগে থেকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি সেই চালটা দিয়ে দিচ্ছি। তো চালগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি এই চালগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। পোলাও চালগুলোকে যত ভালো ভাজবো ততই ঝরঝরা হবে। তো পোলাও চালগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। যত ভালো ভাজা হবে ততই পোলাওটা অনেক ঝরঝরা হবে। তো এই চালটা আমি ভাজতে থাকি। তো এই পর্যায়ে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। তো এটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, আর একটু ভেজে নেব। তো দেখুন চালটা কত সুন্দরভাবে ঝরঝরা হয়ে গেছে, একদম একটার সাথে একটা লেগে নেই। এই পর্যায়ে যখন আসবে তখন এর মধ্যে আমি পানি এবং দুধ অ্যাড করে নেব। তো এখানে আমি হাফ কেজি দুধ নিয়ে নিয়েছি, লিকুইড দুধ। এটা গুঁড়া দুধ পানির সাথে গুলিয়ে নিয়ে নিয়েছি। তো এখন আমি এই দুধটা দিয়ে দিচ্ছি। তো আমি এই মগেরই আরো 2 মগ পানি অ্যাড করে দিচ্ছি। মানে এখানে পুরা 1 কেজি চালে 1.5 কেজি পানি আমি অ্যাড করব। আর এই পানিতেই ভালোভাবে পোলাও চালটা ভালোভাবে পোলাও হয়ে যাবে ঝরঝরা ভাবে। তো দেখুন পানিটা আমার অ্যাড করে নেওয়া হয়ে গেছে। তো 1 কেজি চালে 1.5 কেজি পানি দিতে হয়। তো পানিটা শুকানো আগ পর্যন্ত আমি ওয়েট করব। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো দেখুন পানিটা একদম শুকিয়ে পোলাওটা প্রায় হয়ে গেছে 90%। এখন আমি নিয়ে নিচ্ছি। এখন আমি এর থেকে অর্ধেকটা পোলাও একটা বাটিতে সাইড করে নেব। এরপর মাঝখান দিয়ে আমি যে মোরগটা আমি রান্না করে নিয়েছিলাম সেই মুরগিটা দিয়ে দেব। তো আমি এখান থেকে অর্ধেকটা পোলাও সাইড করে নিয়েছি, আর বাকি পোলাওটাতে চিকেনটা দিয়ে দেব। তো দেখুন আমি এই চিকেনের মধ্যে এই মুরগিগুলো দিয়ে দিচ্ছি, মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। তো চিকেনগুলো আমি বিছিয়ে দিয়ে দিয়েছি। এখন যে গ্রেভিগুলো আছিল সেই গ্রেভিগুলো আমি উপর দিয়ে দিচ্ছি। এরপর এর উপরে বাকি রাইসগুলো দিয়ে দেব। কিন্তু এই পর্যায়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি বাকি রাইসগুলো এইভাবে করে ছিটিয়ে ছিটিয়ে উপর দিয়ে দেব।
তো চেষ্টা করেছি বন্ধুরা খুব সহজে এই মোরগ পোলাও রেসিপিটা দেখানোর জন্য এবং অল্প উপকরণে অল্প মশলাতে ঝটপট বানিয়ে দেখানোর চেষ্টা করেছি। তো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন, এইভাবে বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। তো দেখুন চিকেনগুলো এবং রাইসগুলো দিয়ে এখন আমি পুরা চালটাকে সমান করে দিচ্ছি। দেখুন সমান করে দেওয়া হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি এখানে প্রায় 6-7টার মতন কিশমিশ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে আরো বেশি করে দিতে পারেন। তো দিয়ে দেব সেই আগে থেকে ভাজা বেরেস্তাগুলো। তো কিশমিশ এবং বেরেস্তাগুলো দেওয়া হয়ে গেছে। আপনারা চাইলে এতে আরো আলু বখরা, কাজু বাদাম, অন্যান্য উপকরণগুলো দিতে পারেন। আমার স্টকে শেষ হয়ে গেছে তাই আমি আজকে দিতে পারলাম না। তো এখন আমি এটা একদম লো হিটে এটা দমে রাখবো প্রায় 15 মিনিট। 15 মিনিট পর আপনাদেরকে একদম সার্ভ করেই দেখাচ্ছি। তো বন্ধুরা হয়ে গেল ঝটপট খুব সহজে মাত্র 10 মিনিটেই মোরগ পোলাও রেসিপি। তো এইভাবে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক দিবেন, আর আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে যত ভিডিও দেব তার সাথে সাথে পেয়ে যান। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ভিডিও আসা আগ পর্যন্ত আল্লাহ হাফেজ।